প্রত্যেক দর্শকবৃন্দ যারা এসবিএমসিএম স্কলারশিপ অ্যাপ্লিকেশান করেছো তাদের প্রত্যেকের সমস্যার সমাধান এবং বাদবাকি প্রত্যেকটা বিষয় নিয়ে আজকে আলোচনা করব। একদম ঠিকই শুনেছো, যারা যারা টাকা পাচ্ছ না, টাকা পাওনি, প্রত্যেকটা সমস্যার সমাধান করবো এসবিএমসিএম পোর্টালে ফোন করে। তারা আমাকে কী জানালো সেটাও বলবো। প্রত্যেকটা বিষয় সম্পর্কে আজকে তোমাদের পুঙ্খানুপুঙ্খ আলোচনা করে তোমাদের ব্যাপারটা বলে দেবো, বুঝিয়ে দেবো, সব কিছু তোমরা জানতে পেরে যাবে। তাই প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো। ভালো লাগলে ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করো। সাবস্ক্রাইব, লাইক, কমেন্টটা তোমাদের নিজস্ব ব্যাপার। তোমরা সাবস্ক্রাইব করতে চাইলে করতে পারো, না চাইলে না করতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না। চলো ভিডিওটা শুরু করা যাক নতুনভাবে। দেখো, প্রথমে বললাম কি তোমাদের মনের যে সমস্যার সমাধান আছে সেগুলো করছি। তারপরে এসবিএমসিএম পোর্টালে ফোন করে তারা কী বললো সেই সম্পর্কে বিষয়গুলো আমি তোমাকে জানাবো। রিসেন্টলি আমি ফোন করেছিলাম, আমি আগের দিন গেছিলাম এসবিএমসিএম পোর্টালে, তারা কী জানালো প্রত্যেকটা বিষয় সম্পর্কে তোমাদের আলোচনা করছি। চলো শুরু করা যাক ভিডিওটা। দাদা, বিটেকে যে এসবিএমসিএম স্কলারশিপে রিজেক্ট দেখাচ্ছে, কারণ আমি বাবার নামের জায়গায় আমার নামটা দিয়ে ফেলেছি এবং রিজেক্টের কারণ বাবার নাম ভুল ঠিক হতে পারে। স্কলারশিপের লাস্ট ডেট এখন বাকি আছে। আমি বুঝতে পারছি স্কলারশিপের লাস্ট ডেট বাকি আছে। তুমি একটা কাজ করো, এই মুহূর্তে তুমি এসবিএমসিএম পোর্টালে ফোন করো। পোর্টালের হেল্পলাইন নাম্বারটা তুমি পেয়ে যাবে খুব সামান্যভাবেই। এসবিএমসিএম হেল্পলাইন নাম্বার বলে সার্চ করবে, পেয়ে যাবে সঙ্গে সঙ্গে। তো এখন অফিসিয়াল টাইম চলছে, তুমি কল করো। ওকে, কল করার পর তুমি একটা কাজ করো, তুমি হচ্ছে তোমাদের কলেজ বা ইনস্টিটিউটে গিয়ে কনট্যাক্ট করো এবং তাদের বলো যে অ্যাপ্লিকেশানটা যেটা হচ্ছে আপনার বর্তমানে রিজেক্ট হয়ে গেছে, যদি সেটা কোনো কারণে মানে তারা কিছু করতে পারে সেটা জিজ্ঞেস করো। তাদের হাতে অনেক সময় কিছু থাকে, অনেক সময় কিছু থাকে না। এটা এসবিএমসিএম পোর্টালের উপর সম্পূর্ণ নির্ভর করে। তো একটা কাজ করো, পোর্টালেই ফোন করো, ফোন করে তাদের বলো যে স্যার এই রিজেক্ট হয়ে গেছে, যেহেতু আমি নতুন করে অ্যাপ্লিকেশান করতে চাই, তো এখন এই বর্তমানে আমি কী করবো। তারা বললো তোমাকে অপেক্ষা করতে 15 থেকে 16 দিন, তারপর তুমি নতুন করে অ্যাপ্লিকেশানটা করতে পারবে। যাদের এই সমস্যা হচ্ছে, এই সমস্যার সমাধান হচ্ছে এটা, আমি করে দিলাম সমস্যার সমাধান। সেকেন্ড সমস্যা, থ্যাংক ইউ স্যার, অসংখ্য ধন্যবাদ তোমাকে থ্যাংক ইউ বলার জন্য, পাশে থাকার জন্য। দেখো, তোমার ডিফেক্টেড ফর্ম স্ট্যাটাস যেটা দেখাচ্ছে, সেই স্ট্যাটাসটা ইয়ার গ্যাপ সার্টিফিকেটের জন্য, ঠিক আছে, সেই জন্য দেখাচ্ছে। এবার তুমি একটা কাজ করো, তোমার ইয়ার গ্যাপ সার্টিফিকেট যেটা আছে, তুমি হচ্ছে 1 বছর হয়তো গ্যাপ দিয়ে তুমি মানে স্কলারশিপটা অ্যাপ্লিকেশন করছো, মানে তুমি 1 বছরের গ্যাপ দিয়ে তুমি ভর্তি হয়েছো নতুন করে, ঠিক আছে। তো যেখানেই ভর্তি হোক, ইউনিভার্সিটি হোক, কলেজ হোক, যেখানেই ভর্তি হয়েছো, তোমার ইয়ার গ্যাপ সার্টিফিকেটটা আপলোড করতে হবে। ইয়ার গ্যাপ সার্টিফিকেটটা তুমি কী করে পাবে, এসবিএমসিএম পোর্টাল থেকে পেয়ে যাবে, ঠিক আছে। সেখান থেকে তোমার ডাউনলোড করে তুমি একটা কাজ করবে, সেটা হচ্ছে তোমার হেড অফ দ্য ইনস্টিটিউট বা হেড অফ দ্য ডিপার্টমেন্ট যে আছে তার কাছে গিয়ে কন্ট্যাক্ট করবে এবং তাকে গিয়ে বলবে যে সেটা করে দিতে। এবং তুমি কী করবে, যে অপেক্ষা করবে এবং যাতে ইয়ার গ্যাপ সার্টিফিকেটটা সম্পূর্ণরূপে আপলোড করতে পারো সেই ব্যবস্থা করবে। এবং ইয়ার গ্যাপ সার্টিফিকেটটা আপলোড করার পর তুমি নতুন করে সাবমিট বাটনে ক্লিক করে দেবে, তোমার সমস্যার সমাধান হয়ে যাবে। তার আগে তোমার একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে তুমি তোমার ইনস্টিটিউটের সাথে যোগাযোগ করো এবং ইনস্টিটিউটের সাথে যোগাযোগ করে ইনস্টিটিউটকে একটু লকটা খুলে দিতে বলো। তারা ইয়ার গ্যাপ অ্যাপ্লিকেশনটা তুমি করতে পারবে। আর যদি ইনস্টিটিউট না পারে, তখন তুমি একান্ত তুমি এসবিএমসিএম পোর্টালে ফোন করবে, কারণ অনেক সময় এসবিএমসিএম পোর্টাল হাতে থাকে, অনেক সময় ইনস্টিটিউটের হাতে থাকে, ঠিক আছে। এই মুহূর্তে কার হাতে আছে সেটা তো আমি বলতে পারছি না, কিন্তু এই সমস্যার সমাধান এটাই, ঠিক আছে। তোমার সমস্যার সমাধান করে দিলাম। তারপর স্যার আমি এসিসি থেকে টাকা ঢুকে ফেল হয়েছিল এসিসি রিলেটেড প্রবলেম এর জন্য, আর প্রবলেমটা হয়ে গেছে আমার স্যাংশন ডিস্ট্রিবিউট মে টেক ফিউ টাইমস। মানে তোমার দেখো কোনো সমস্যা হওয়ার কথা নয়, তোমার টাকা খুব তাড়াতাড়ি ঢুকে যাবে, মোটামুটি ধরে রাখো না আজকালের মধ্যে ঢুকে যাবে। আর যদি না ঢোকে তাহলে মোটামুটি একটু অপেক্ষা করে যাও, তোমার টাকা ঢুকে যাবে, তোমার এই নিয়ে কোনো সমস্যা হবে না, ঠিক আছে। আমি কী বললাম বুঝতে পেরেছো তো, ঠিক আছে। এবার কোনো সমস্যা হলে তখন কমেন্ট বক্সে জানাবে। আমাদের ভিডিওটা কিন্তু ফলো রাখবে। প্রত্যেক অডিয়েন্সকে বলবো, যারা যারা আমার ভিডিওটা দেখছো, কিন্তু ভিডিওটা ফলো রাখো, তোমাদের প্রত্যেকের সমাধান মানে সমস্যার সমাধান আমি করার জন্যই বসে আছি, ঠিক আছে। চলো এরপরের সমস্যা, স্যার আমি ক্লাস 11-এ পড়ি, 2024-এ মাধ্যমিক দিয়েছি, ডিসেম্বর 4 তারিখ থেকে ফরওয়ার্ড বা এইচওয়াই দেওয়া আছে, আমার সাথে যারা পড়ে অনেকে টাকা ঢুকে গেছে, আমার 4 তারিখ থেকে স্যার আমি তো হ্যাঁ। তো অসংখ্য ধন্যবাদ তুমি কমেন্ট করার জন্য। তো মানে 11 তুমি 11-এ পড়ো, ঠিক আছে, কোনো সমস্যা নেই, মাধ্যমিক দিয়েছো 4 ডিসেম্বর থেকে, ফরওয়ার্ড বা এইচওয়াই হয়ে আছে, তোমার লটের মধ্যে ঢুকে গেছে। স্টুডেন্ট তুমি একটু অপেক্ষা করো, জাস্ট ফর 1 মান্থ, তোমার টাকা ঢুকে যাবে অ্যাকাউন্টে, আমি তোমাকে ঠিক গ্যারান্টি দিতে পারছি, 100% গ্যারান্টি, ঠিক আছে। চলো, তো এটা তোমার প্রবলেমটার সমাধান আমি করে দিয়েছি। এরপরটা বলছি অ্যাপ্রুভ হওয়ার পর কি রিজেক্ট হয়? হ্যাঁ, অ্যাপ্রুভ হওয়ার পর রিজেক্ট হয়। সরি, না হওয়ার পর রিজেক্ট হয় না, সরি অ্যাপ্রুভ সরি অ্যাপ্রুভ হয় নয়। হ্যাঁ, অ্যাপ্রুভ হওয়ার পর রিজেক্ট হয় না, ঠিক আমি ঠিকই রিপ্লাই দিয়েছিলাম। অ্যাপ্রুভ হওয়ার পর রিজেক্ট হয় না, ঠিকই শুনেছো তুমি। স্যার সকালে টাকা ঢুকে গেছে, ধন্যবাদ। তুমি অনেকক্ষণ ধরে অনেক দিন ধরে আমার পাশে ছিলে, অসংখ্য ধন্যবাদ তোমাকে। এইভাবে পাশে থেকো আর ভাই বোনেদের বলো এই চ্যানেলটা সম্পর্কে, ভালো লেগে থাকলে অবশ্যই, ঠিক আছে। ধন্যবাদ বন্ধু বা স্টুডেন্ট।
তোমার অনেক জন্য ভালোবাসা, প্রিয় ইউটিউবার। অসংখ্য ধন্যবাদ তোমাকে এবং তোমাদের প্রত্যেককে যারা সাপোর্ট করেছো, বিশ্বাস করে আমাকে কমেন্ট করেছো। আমি তোমাদের প্রত্যেকের সমস্যার সমাধান করেছি। এবার দেখো স্যার আমার স্যাংশন হয়ে গেছে, ডিস্ট্রিবিউট দেখাচ্ছে ফিউ টাইমস ক্রেডিট ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেখাচ্ছে। কী করবো? তুমি অপেক্ষা করো, কোনো সমস্যা নেই, তোমার টাকা ঢুকে যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে। ঠিক আছে? আমার স্যাংশন, তোমার তো সমস্যার সমাধান হয়েই গেছে, আর কী আছে? দাদা আমার 3 মাস আগে তোমার সমস্যা তো আগের দিন সমাধান করেছিলাম। আবার মনে হয় পিডিএফের মধ্যে কোনো কারণে ঢুকে গেছে। আমি তোমার আরেকবার বলে দিচ্ছি। 65.71% আছে, তোমার পার্সেন্টেজ ঠিকঠাক আছে, সমস্ত কিছু ঠিকঠাক আছে। তুমি টাকা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে, শুধুমাত্র অপেক্ষা একটু সময়ের। মানে এইচওয়াই হলেও কিন্তু অনেক সময় রিজেক্ট হয়ে যায়। তো রিজেক্ট হয়ে যায়, বিভিন্ন কারণে রিজেক্ট হতে পারে। তো তোমাদের একটা কথাই বলবো, তোমরা অ্যাপ্লিকেশানটা যেহেতু রিজেক্ট হওয়ার চান্স থাকে অনেক সময়, তো তোমরা এই মুহূর্তে একটাই কাজই করবে, সেটা হচ্ছে সকাল সন্ধ্যে একটু অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটা চেক করবে। তাহলে তুমি টাকা কিন্তু পেয়ে যাওয়ার চান্স থাকবে 100%। ঠিক আছে? এবার দাদা আমার 100% অ্যামাউন্ট ডিস্ট্রিবিউশন স্ট্যাটাসে খালি দেখাচ্ছে, কী করবো? দেখো তোমাদের স্ট্যাটাসে দেখাচ্ছে, যে বিষয়টা দেখাচ্ছে সেই বিষয়টা সব ঠিকঠাকই আছে। তোমাদের ফান্ড সম্পূর্ণরূপে, মানে স্কলারশিপের ফান্ডে অলরেডি টাকা চলে এসেছে। তোমাদের এই মুহূর্তে শুধু একটাই কর্তব্য, সে একটু অপেক্ষা করে যাওয়া। ঠিক আছে? অপেক্ষা না করলে কিছু করা যাচ্ছে না এই মুহূর্তে। তো আমার অ্যাপ্রুভ হয়েছে কিন্তু স্যাংশন হচ্ছে না। দেখো অ্যাপ্রুভ হয়ে গেছে, তোমাকে একটু অপেক্ষা করতে হবে, কারণ টাকা অলরেডি ফান্ডে চলে এসেছে। তোমাদের অ্যাপ্রুভ হয়ে গেছে, স্যাংশনও হয়ে যাবে। স্যাংশন থেকে টাকাও ঢুকে যাবে খুব তাড়াতাড়ি। ঠিক আছে? তো এইরকম যদি স্ট্যাটাস যারা কেউ দেখিয়ে থাকে, মানে আমি বলছি স্ট্যাটাস বারে গিয়ে তোমরা অবশ্যই স্ট্যাটাসটা একটু ভালোভাবে দেখে নেবে। যদি এই স্ট্যাটাসটা তুমি দেখতে পাও, তাহলে তো মনে রাখবে তোমার মোটামুটি 5 থেকে 7 দিনের মধ্যে, মানে এই দিন থেকে, মানে আজ থেকে যদি স্ট্যাটাসটা এরকম শো করে, মানে আমি অলরেডি পোর্টালে ফোন করেছিলাম, তারা বলছে যে স্ট্যাটাসে দেখায় 5 দিনের মধ্যে টাকা ঢুকে যাবে, বা আজকে সকালেই অনেকে টাকা পেয়ে গেছে অলরেডি। ঠিকই শুনেছো। তো আমাদের দ্বিতীয়বার কলেজে গিয়ে নতুন করে ফরওয়ার্ড করি অ্যাপ্লিকেশান। খুব ভালো লাগলো, আপনি সমস্যার জন্য অনেক ভিডিও নিয়ে এসেছেন। অসংখ্য ধন্যবাদ তোমাকে। অ্যাপ্লিকেশন সাবমিটেড পেন্ডিং দেখো এই প্রবলেমটা হচ্ছে, অনেকেই দেখো প্রবলেমটা হচ্ছে অ্যাপ্লিকেশন সাবমিটের পর থেকে অ্যাপ্লিকেশন ফরওয়ার্ড বা এইচওয়াই হয়ে যাওয়ার পর আবার সাবমিটেড দেখাচ্ছে। আবার অনেকে অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর আবার সাবমিটেড দেখাচ্ছে। এটা প্রবলেমটা হচ্ছে সাধারণত পোর্টালের, অনেক সময় পোর্টালে প্রবলেম করছে, বিভিন্ন ধরনের প্রবলেম হয়ে যাচ্ছে। তো কিছু করার নেই এই মুহূর্তে। তোমাদের এই প্রবলেমটা ফেস করার জন্য তোমাদের ইনস্টিটিউটে যোগাযোগ করতে হবে। অনেক সময় ইনস্টিটিউট যোগাযোগ করেও তোমাদের কিছু হেল্প করতে পারবে না, তখন বললে সিম্পলি তাদের ফরওয়ার্ড করে দিতে, তাহলে তোমার সমস্যার সমাধান হয়ে যাবে। এরপর অসংখ্য ধন্যবাদ। অনেক দিন আগে তোমাদের একটা ভিডিও, তোমাদের ভালোবাসার কারণে এটা অনেকটা এগিয়েছিল, অনেক দিন পর, আপনারা লং টাইম। ঠিক আছে? তোমাদের এই ভালোবাসাটা এইভাবেই চাই আমি, তোমাদের পাশে থেকো আমার। তারপর দাদা আমার স্কলারশিপ 3 মাস থেকে ফরওয়ার্ড বা এইচওয়াই হয়ে আছে, কোনো আপডেট নেই, এখন কী করব? দেখো এই মুহূর্তে একটাই কাজ, যে তুমি আপডেট যেহেতু কিছু নেই, তো এই মুহূর্তে অপেক্ষা করো। আমি বলতে চাইছি খুব তাড়াতাড়ি তোমাদের মোটামুটি 1 মাসের মধ্যে টাকা ঢুকে যাওয়ার চান্স আছে সবথেকে বেশি। ঠিক আছে? ধন্যবাদ তোমরা যারা আমাকে ভালোবাসা দিয়েছো, যারা আমাকে বিশ্বাস করে এখনও পর্যন্ত আমার ভিডিও দেখে যাচ্ছ, তাদের সকলকেই বলে রাখি অসংখ্য ধন্যবাদ। তোমাদের প্রত্যেকটা প্রবলেম সমাধান আমি এক্ষুনি করে দিচ্ছি।